আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। এই কর্মমর কেন্দ্রীয় জামে মসজিদ নির্মাণাধীন 1965 ইংরেজি যখন শুরু হয়েছিল তখন তৃণমূল পর্যায় থেকে যেসব লোক শুরু করে গেছেন, গফুর মিয়া সাহেব, নিমাই সরকার সাহেব, শহীদ আলী ভূঁইয়া, আরও লোক আছে যাদের নাম এখন এইসব মুহূর্তে বলা সম্ভব না। তারা সৃজন করেছিল, ছোট্ট করে শুরু করেছিল 1965 আজকে 2025 সাল পর্যন্ত। কালের পরিবর্তনে শহর বন্দরের তুলনামূলকভাবে কেন্দ্রীয় মসজিদ সুন্দর পরিবেশে সজ্জিত। আমি আশা করি যারা প্রয়াত ছিলেন তারা অন্ধকার কবরে শুয়ে গেছেন, তারা আমাদেরকে রেখে গেছে দোয়া করার জন্য। বললে নাফসি জায়গাতাল মাউত, এই পৃথিবী সৃষ্টির পর ধ্বংস হওয়ার পর্যন্ত 18,000 মুখলেখাত কেউ একদিন বাচ্চা থাকবে না। কিন্তু এই মসজিদের মুসল্লিকে হুজুরে বলে মসজিদের খোরাক, অর্থাৎ যেমন আমাদের পেট থেকে খাওয়ার জন্য যে খাবার খাই, মসজিদের ভিতরে চাই মসজিদ মুসল্লি। যারা অক্লান্ত পরিশ্রম করে দান করে এই মসজিদকে সুন্দর করে নির্মিত করেছেন, সুন্দর করে সাজিয়েছেন। যারা অন্ধকার কবরে শুয়ে গেছেন তারা যাওয়ার সময় চাইয়া দেখছে সবই রইল পরে, কিন্তু সন্তানাদি আমাদের রেখে গেছে। আমরা কোনো সন্তানের কবর কাছে যাই আব্বা আমার জন্য রাব্বির হামুমা কামা রাব্বা ইয়ানি সগিরা পাঠ করি না। আমি যদি করে না যে আমার সন্তান আমার জন্য করবে না। যারা সজ্জিত অর্জিত অর্থ থেকে এই মসজিদে দান খরচ করেছেন, আরও করবেন, আমি তাদের জন্য দোয়া করি। দান কাল কিয়ামতের মাঠে যখন বড় হইয়া দান হবে, আফসোস করবেন বাড়িতে দালান কোনটা টাইস লাগাইলাম নেই, কবর জন্য কী করলাম। যারা অর্থ দান করেছেন, শ্রম দিয়েছেন, যারা শ্রম দিচ্ছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। তাদের উদ্যোগ হয়ে এই মসজিদে এই রূপ ধরব। যারা দুনিয়াতে চলে গেছে তারা কিন্তু হয়তো বা রোহানি জগৎ দেখতে পারে যে তারা 20টা রোপণ করে গেছে বিদায় আজ কর্মমঠ কেন্দ্রীয় মসজিদ নামে আখ্যায়িত হয়েছেন। অনেক লোকের শ্রম, অনেক লোকের দুনিয়াতে নাই। যারা দান করে যারা শ্রম দিয়ে চলে গেছে, আমি এদের জন্য মাগফিরাত কামনা করি সকল মিল্লা। আল্লাহ যেন তাদের কবরে সুন্দর পরিবেশে রাখে, কারণ আল্লাহ বলছে দান করলে দোষের সব পাওয়া যায়। লক্ষ লক্ষ টাকা অনেকে দান করছেন, দানের পরিবর্তনে আজকে এই পর্যন্ত দাঁড়াইছে। আরও কিছু কাজ বাকি আছে। যারা প্রবাসে থাকেন, যারা দুনিয়ার পরে আখিরাতের কথা চিন্তা করেন, কাল কিয়ামতের বিচার দিবসে এই মসজিদ যখন আমরা জন্য সাহায্যকারী হিসেবে আসবে, তখন আপনি আফসোস করুন, আরে বড় খেত বড় বাড়ি ফিরে দিয়াইলাম, আরও যদি অর্থ মসজিদ দান করে দিয়েছে আজকে আমার সোয়াবের পুঁজি হইতো। তা আমি আশা করব, অনুরোধ করব, যারা প্রবাসী আছেন, যারা অর্থবিত্ত সহ আছেন, তারা কেন্দ্রীয় মসজিদ না যে কোনো মসজিদে আপনি দান করবেন, আপনি কাল কিয়ামতের মাঠে সোয়াব পাইবেন। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। আমি আমার অনুরোধ করবো, আমার বলার কোনো ত্রুটি বিচ্ছু থাকলে যারা জ্ঞানী ভাই আছেন ভুল ধরবেন না। মুখ্যমন্ত্রী যাই বলছি, সবশেষে একটি কথাই, অবশিষ্ট কামটিকুর জন্য আল্লাহর রাস্তে দান করবেন। সবার কাছে দানের আশা প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। এই মসজিদটা 1965 সালে মসজিদটা নির্মাণাধী কিছু সংখ্যক মুসলিম জনতা এটা আরম্ভ করেছিল। এখন মুসলিমে আবার কিছু লোক এখন অনেক বড় করেছে, অনেক ডেভেলপ করেছে। এখন ডেভেলপ করতে যাইয়া আমরা যেই যতটুকু পারি সহযোগিতার হাত বাড়াই দিই, এতে আমাদের ভবিষ্যৎ ভালো হবে। তার কারণ আল্লাহ তাআলা বলছে মৃত্যুর পর সব ইবাদত বন্দেগীর রাস্তা বন্ধ হয়ে যায়। মাত্র 3টা কাজ থাকে। একটা হইল মসজিদ মাদ্রাসা নির্মাণ করা, মা বাপ মরে গেছে, মা বাপের পড়োশি মা বাবার সাথে যারা চলছে তাদের সাথে ভালো ব্যবহার আচার করা, এরকম 3টা কাজ রেখে গেছে। এখন যদি এই মসজিদে আপনারা সহযোগিতা করেন, কাল কিয়ামতের দিন আপনার সাথে অর্থ সম্পদ কিছুই যাবে না, কিন্তু এই মসজিদ যে অর্থ দান করছেন, আপনার অর্থ দ্বারা মসজিদ খাড়া হয়েছে, এলাকার মানুষ নামাজ পড়বে, এই সবটুকু কাল কিয়ামতের মাঠে আপনার মা বাপ আমি আপনি সকলে পাওয়া যাব। তাই আমরা অনুরোধ করব এলাকাবাসী, গ্রামবাসী, দেশবাসী সবাই, এটার অবশিষ্ট কিছু কাজ বাহির হয়ে গেছে, সবাই সহযোগিতার হাত বাড়াই দেন এবং এই কাজটুকু সমাধান করেন, এই আমার প্রত্যাশা রাখে।